ও সমস্যা বেড়ায়, তারা থাকতে পারে না ওদ্দারে না তাই না সন্তানের মা থাকতে পারে না, এগুলো দিয়ে অত কষ্ট হচ্ছে, বাচ্চা ছোট নিয়ে কষ্ট হয়। চাকরি ছেড়ে দিচ্ছি কও, শরীরে একটা সাল বাড়ি যায়, চাকরি রাখবে না, ওর মা জাতি পারবে না। আর আমি পলাশের টাকা আওলাদ করে দিয়ে ওর মারে আনাইছি যে আমি বাবলুর আছে 1 বছর যাই না, 8 বছর মাঘ মাসে আইছি, আমি একটু যাই ওকে দেখে আসি, ওরা খালি জাতি করছে একটু যাই। তুমি তোমার জ্ঞান দিয়ে তুমি কও যদি এ হয় ওই দুটো মেয়ের আইছে, একটা শো আইছে আর একটা বুঝদার, দুটো মেয়ের আইছে একদিন। হয়তো কইও সাবধানে থাইও, ওষুধ খাইও। ওইটা কৌশিক কিরা তো কৃষ্ণা, ওরা ভালো আছে সবাই। ওটা তুমি একটু ওষুধ খাইও, ঠিক মতন খাইও, করবো কি আমি তোর মারতে পারি। কৌশিক আমার ওষুধ দিয়ে যায়, তো খুলনা ডাক্তার দিয়েছি তো হোমিওপ্যাথি ডাক্তার, তা সেই ওষুধ দিয়ে যায় আমারে, মাঝে মাঝে দিয়ে যায়, আমারে নিয়ে গেছিল। এরা বৃন্দাবন গেইলো, আমারে কত কইছে, আমি কইছি না আমার বৃন্দাবন বাড়ি বসে দেখো খোলা ফেলা আছে, আমি যাবো না। আর 6টা মাস অগ্রাণ মাসে গেছে, সেদিন পলাশ দিয়ে আনাইছি। এখন যার মা ভালো বোঝে তাই করি, সব তো গোছাইতে হয়েছি। ডাল মানে তুমি নিজে গেছি মিলি আটটি বাড়ি দিয়ে, হ্যাঁ মানুষ দিয়ে কত কষ্ট রে সব গোছায় গেছে। পলাশ একটা ডব্লিউডি একটা সরল সোজা মানুষ, হ্যাঁ যা শিখতে তাই ওরূপ একটু খেয়াল রাখো। আর তুষারেরও কয়ো, সাবধানে কইছি তুমি যাইও, দিদি যে দেখে আসো। আমি এইভাবে যাচ্ছি, আমি তো যাতে পারি না। আচ্ছা তা ভালো থাকো, সব দিক খেয়াল রাখো। হ্যাঁ আছে, ওই যে একজন হয়তো কথা বলছে, দিচ্ছি আমি দিচ্ছি, কথা বলছে একজন হয়তো, ওই যে দিদি একটু কথা বল। ঠিক আছে, এই যে দিচ্ছি, ওই যে একজন হয়তো কথা বলছে। ঠিক আছে দিদি, কেমন আছেন? ভালো আছি, ওই কোমরে একটু ব্যথা। এরা তুষার মমতা এরা একাদশী টাকা দিছে, একাদশী শোন খাই না খাইতে কয় নাই, ফল খাওয়া যাবে, দুধ খাওয়া যাবে, জল খাওয়া যাবে, সবজি খাওয়া যাবে। মাসে একদিন নাকি মাসে একবার না 2বার মাসে? না মাসে 2টা, 15 দিন পর পর। মাসে একবার করলে অসুবিধা হয়। ওই ইসে তোদের কাছাকাছি কি ইস্কনের মন্দির আছে? আমাদের ইস্কনে কাছাকাছি তো নাই। হ্যাঁ এইবার ইচ্ছা ছিল নবদ্বীপ যাওয়ার, ভাবিলাম যাবো, তা তো হলো না, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মা এসে গেল আর হলো না, নালে আমরা যেতাম, সব চিন্তা ভাবনা হয়েছিল যে যাবো একবার নবদ্বীপ। এমনি তো ঘুরে আসা যায়, সবসময় নবদ্বীপে মানুষজন থাকে। ও সামনে আবার ই আছে, সামনে কি আছে, সে আমার গুরু পূজা সে তো যাবি না নেই। তারপর অক্ষয় তৃতীয়া আছে, অনুষ্ঠান জায়গায় লাগিয়ে থাকে। তাকে জাগে যে ওই একটু একাদশী করা দিদি, ওই ইসে দেখা যায় ইউটিউবে দেখা যায়। ফল খাওয়া যাবে, না খেয়ে থাকা লাগবে না, তো না খাওয়া থাকার দরকার নাই। ফল খাবি, জল খাবি, খালি পঞ্চশস্য, চাল ডাল এই খাওয়া যাবে না, সরিষা এইসব পঞ্চশস্য, ধান গম। একদিন ফল সস্তা আছে, একদিন খেলাম কি এটা নিরামিষ খাই। হ্যাঁ সবজি রান্না করে খাওয়া যায়, খাতি হবে কি দিয়ে, ই তেল দিয়া, সূর্যমুখী তেল দিয়ে রান্নতে হবে, বা বাদামের তেল দিয়ে, সরিষার তেল খাওয়া যাবে না সবজি রান্না করছে, সরিষার তেল খাওয়া যাবে। কৌশিক ভালো আছে? বৌমারা কৌশিক? হ্যাঁ ওরা আছে। তুমি একটা বড় ফোন কিনতে পারো না? বলছে একটা বড় ফোন কিনলেই তো আমরা কথা বলতে পারবো। কৃষ্ণা সবসময় থাকে না, অফিসে যায়, ঠিক আছে। এবার তোমার কাছে থাকলে আমরা সরাসরি কথা বলতে পারবো। আমার লাগবে না, এইটা এই ফোন দিলে আমি ধরতে পারি। এই ফোনে দিলে কৃষক ফোন নেয় না, ও ছোট ফোন নিয়ে যায়, এই বাড়ি থাকে। ও ফোন তো নেয় না, লাইন চালু থাকে, ওয়াইফাই চালু থাকে। ওয়াইফাই? হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই চালু, ওয়াইফাই আছে, গুলে বসে আছে তো সেই ওয়াইফাই চালু। ও আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে আমি দেখে নিলাম। আচ্ছা এখন কি করব শোন, ওই আমার জন্য একটা চার্জার কিনে পাঠাতে পারবি আরো দাঁড়ে? কি একটা চার্জার মানে চার্জার ফোনের চার্জার? ফোনের না ফোনের চার্জার পাওয়া যায়, ওই লাইট চার্জার লাইট। আচ্ছা লাইট চার্জার কি ধরনের সেটা বলেন। ওরে আমি তো দেখাচ্ছি, দেখাবি আরে দেখান তো, দেখালি ভালো হবে। বিদ্যুৎ গেলে হ্যাঁ ও ওটা দেখান। আমি যে যে ডিশের মতন, হ্যাসাকের মতন, ওইগুলো ওই চার্জার লাইটের মতন না? সেই হয় মা তো আনতে পারবো না, তো ওজন হয় বেশি। সকালে গেলে ওই সময় টানি ছিল, নষ্ট হয়ে গেছে প্রায়। আচ্ছা বলছি ওগুলো বেশি নষ্ট হয়েছে, ব্যাটারি আছে না, ব্যাটারিটা পাল্টি গেলে হয়ে যাবে। ব্যাটারি দোকানে বলবেন যে ব্যাটারি আমাদের দেখে না, আগে তো এখানে না জাপানি মাল পাওয়া যায়, এখন জাপানিটা পাওয়া যায় না, এখন সব নষ্ট হয়ে যায়। এখন সব চায়না মাল, ভারতের মাল ব্যাটারি ভালো থাকে না তো। চায়না মাল তো ভালো না, চায়না জিনিস ভালো না, তার সাথে ভারতের জিনিস ভালো। আচ্ছা ঠিক আছে, আমি এটা বানাই দেব। ঠিক আছে
মার কাছে পাঠাতে পারি এখন দেখ বাবা হ্যাঁ আচ্ছা এই দেখো ওই নন্দিনী কই তাই তো দেখলাম না বন্ধুর বাড়ি গেছে কই? বন্ধু। এই যে ছোট ছোট হ্যাঁ, বাচ্চারা এই কি হলো কানে চাপ লেগে গেল। ও পাশে গেছে পাশের বাড়ি হ্যাঁ পাশে মানে একটু পাশের ওই বাড়ি? রাস্তা, হ্যাঁ ওই ছোট ছোট বাচ্চারা তার মা ফুচকা বানাইছে, তাই সে তারা ডেকে ও। নিয়ে গেছে ফুচকা খাওয়াতে তাদের বাড়ি। ও, ও, পড়ছিল আচ্ছা, পড়ে ঠিক টড়ে আছে। তারপর তাদের বাড়ি গেছে। ও, তোমাদের ছাদে ওঠার কায়দা বানাইছে সিঁড়ি বানাইছে না না ছাদে ওঠার কায়দা বানাইনি দিদি, আগে ঘর করেছি ধার দেনা রয়েছি তো, বাঁশ দিয়ে বানাই ধার দেনা শোধ হোক তারপরে তো আবার গোছাবো তারপরে তো ও এখন। আবার আমি কি করছিলাম তুলসী গাছ রাখার জায়গা আছে হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল করেছে, আমাকে উজ্জ্বল খুব ঠাকুর ভক্ত। তুলসী গাছ রাখার জায়গা আছে, এই দেখেন এই যে ঠাকুরই, এই ঠাকুর আসলে রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, এই যে শিব দেখতে পাচ্ছেন, হুম এই যে দেখেন এইগুলো ঠাকুর, এই যে নন্দিনী আছে। অন্য একটু কথা বলো, এটা ঠাম্মা ওই, রাধে 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 একটু রাধে কথা দাঁত বলো পড়েছে তো, নাকি ওই খালি রাধে রাধে বলে, ওই বৃন্দাবন যে সব খালি রাধে রাধেই বলে। হয় বৃন্দাবন তো রাধে রাধে হ্যাঁ বৃন্দাবনে সব রাধে 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 বলে। সব বলে। ওর কি দাঁত পড়েছে হ্যাঁ দাঁত পড়ে গেছে, প্রিয়ার মেয়ের ওর সব দাঁত পড়েছে। হ্যাঁ ও, তারপর তুলসী এবার মঞ্চ, কোন ক্লাসে হ্যাঁ ওই যে এই যে তুলসী মঞ্চ অন্ধকারে দেখতে পাবেন কিনা জানি না, এই যে তুলসী মঞ্চ, এই যে ও উজ্জ্বল একটা ওই কাঠ চুড়ি দিয়ে সব বন্ধ গাঁথনির হয়ে সাথে উঁচু করে রাখিস। ফুল হইলে কাটে দিতে হবে ফুল হইলে বারুল হ্যাঁ ফুল হইলে কাটে দিতে হবে ফুল হইলে না কাটলে গাছ মরে যায় বুঝছো ও তাই ওই যে জন্য ফুল মানে হয় না, গাছটা কেমন হয়ে গেছে, ছোট্ট ছোট্ট পাতা। ওই তো না ছেড়ে দিতে হবে ও এটা কাশি রাখবো আলাদা হ্যাঁ নতুন গাছ ছেড়ে দিতে হবে ওই যে ছেড়ে দিতে সব হবে তাই দিতে না। হবে গোড়া খুঁজে দিতে হবে ওরা কাশি কুচি দিয়ে মাঝে মধ্যে খুঁজে দিতে হবে বুঝছো হ্যাঁ। না এটা অনেকদিনই তুলসী গাছ, ভাবছিলাম একটা নতুন চারা রোবো, বুঝলেন। না ওরাই ও ঠিক হবে যাবে ওরে কবে কি ই কাটে দেবা আর গোড়া খোসা দেবা বুঝছো ঠিক হয়ে যাবে হ্যাঁ গোড়া খোঁচা এর মধ্যে দিছিল, এবার তো একটু ঝড় হয়েছিল পড়ে গেছিল। তুমি তো না দিদি বৃন্দাবন গেছে জিজ্ঞেস করো না আর দিদি এই পরে ফুলগুলো শুনেছিল, ফুলগুলো কাটিয়ে দেবা হ্যাঁ। ফুল কাটিয়ে দেবা নাহলে বড় গাছ মরে যায় কালকেই আচ্ছা, কেটে ঠিক আছে, দেবো। এখন রাখো, রাখো। ফুল মানে বল ভর্তি হয়ে গেছে, ওইগুলো ভেঙে ভেঙে পড়ে আর নিচে ভর্তি হয়ে গেছে গাছ। না ওইগুলো কাটিয়ে দিতে হয় আচ্ছা ওইগুলো শোনেন কাটিয়ে দিতে হয় শোনেন কি বলছি, যদি একবার সময় করে আসতে পারেন তাহলে একটু বৃন্দাবন ঘুরে নিয়ে আসতাম, যদি আসতে পারেন। ও, হ্যাঁ, আচ্ছা, কারণ ঠিক আমরা তো একবার কিরম ঘুরে আসি। খরচা লাগে কিরম হ্যাঁ? ওখানে যাইতে খরচা কিরম ওখানে ওই তুমি 8-10 হাজার টাকা নিয়ে এসো, 10-15 দিন থাকা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা প্রথমে গেছি তো, ও। প্রথমে জিনিসটা বুঝতে পারিনি। প্রথমে আমরা হোটেলে রইছি, হোটেলে খাইছি, আর ওখানে কত আশ্রম আছে, স্ক্যান আছে, বিভিন্ন বড় বড় আশ্রম, ওখানে তুমি 10 দিন 12 দিন থাকা খাওয়া ফ্রি, আসার সময় তুমি 400-500 টাকা হাতে ধরা দিলে, 1000 টাকা দিয়ে দিলে, ব্যাস, আর কিছু তাহলে খাওয়া দাওয়া সব ফ্রি। এটাই আমরা ওখানে যেয়ে জানতে পারলাম। হোটেল ওটা লাগে না ওখানে হোটেল ওটা লাগে না তাই না 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 হোটেল সুবিধা। আমরা প্রথমে বুঝতে পারিনি, আমরা হোটেলে ছিলাম তো নতুন, আর হোটেলে খাতি একবারে মানে সারাদিনে 500 টাকা খরচা হয়। কিন্তু যারা যায় তারা ওখানে যে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন আশ্রম আছে, স্ক্যান বিভিন্ন আশ্রম আছে তো, ওখানে হাজার হাজার লোক থাকে, ওখানে থাকে, খাওয়া দাওয়া করে, 10 দিন 12 দিন থাকো, এবার যখন বাড়ি চলে আসবে তখন তুমি 500-1000 টাকা দিলে ওদের বকশিস, ব্যাস, আর কিছু, আর খাওয়া দাওয়া সব ফ্রি। মানে এইভাবে লোক যায়, ঠিক আছে, এইভাবে সুবিধা। যদি তুমি একবার আসতে পারো তাহলে আরেকবার ট্রিপ দিয়ে আসবো, ঠিক আছে। সকালে রওনা দিলে তারপরের দিন সকালে পৌঁছে যাওয়া যাবে। দেখো বৃন্দাবন তো যাওয়া হয়নি এখনো। হ্যাঁ ট্রেনে। হ্যাঁ যদি একবার আসো তাহলে একবার ঘুরে নিয়ে থাকে, তাহলে আমরা তিনজন মিলে চলে যাবো। দেখে তো আইসি, কোনো অসুবিধা নেই, দেখার মতন জায়গা। মানে বৃন্দাবন না গেলেই সেই নিধি বন শ্রীকৃষ্ণ মানে শান্তি পাওয়া যায় না, এত সুন্দর জায়গা। আর ওইখানে বৃন্দাবন, মথুরা বৃন্দাবন সব জায়গা শুধু নিরামিষ, কোনো হোটেলে কোনো বাড়িতে মাছ মাংস চলবে না, আর সমস্ত শুধু ওই সেই ঠাকুরের গান চলে। আমাদের এখানে যেমন শুধু মন্দিরে ঠাকুরের গান, বাইরে হিন্দি গান, ওই সমস্ত না, শুধু ঠাকুরের গান। এত সুন্দর জায়গা, বড় বড় হোটেলে, বিশাল হোটেল, ভগবানের লীলা, শ্রীকৃষ্ণের লীলার জায়গা ওখানে তো বড় বড় হোটেল, বিশাল বিশাল হোটেলের নিচে গরুর পুজো করে শ্রীকৃষ্ণের যে গরু, ওই গরুর পুজো করে হোটেলের নিচে, ছোট ছোট ঘর করা আছে, মানে গরুর পুজো করবেই। হ্যাঁ, আর সব জায়গা শুধু গরুর গোবর, গরু, মানে ওই গরু ছাড়া বেড়া তো শ্রীকৃষ্ণ, মানে না গেলেই হবে না, এত সুন্দর জায়গা। একবার যদি আসতে পারো তাহলে আগে থাকতে বললে আমরা টিকিট কেটে রাখবো, বিষয়টা করে নাও, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা এখন রাখ, ভালো থাকিস। আচ্ছা রাখেন তাহলে, ভালো থাকেন, সকালে ফোন করবেন। হ্যাঁ ও বাবু রে, ওই ইসে না ইউটিউবে পাওয়া যায় সব। ইউটিউবে কিভাবে থাকতে হবে, কোথায় কি রান্না করতে হবে, খাইতে হবে, সব পাওয়া যায়। সে তো আছে, একাদশের দিনে দেখায়। সে তো আছে, আমরা নিজেরা দেখে আছি। বার করে দিতে কইও। জিনিসটা ভালো, হ্যাঁ। আমরা কোনো কষ্ট হয় না। ইউটিউব দেখে আমরা গেছিলাম, ওই উজ্জ্বলই ঘুরাইছে সব জায়গায় আমাদের, কিন্তু আমরা বিনি পয়সা কোনো জায়গায় ছিলাম না দিদি। আমাদের ওই হোটেল ভাড়া করে করে থাকতে হয়েছে তো, আর বাইরে খাবার দাবার ভালো পাই নেই, হোটেলে পাওয়া যায় না, খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়েছে, কিন্তু ঘুরে খুব শান্তি পাইছি বুঝলেন। ঘুরে ঘোরাফেরা করে খুব শান্তি, কিন্তু খাওয়া দাওয়া একটু কষ্ট হয়ে গেছিল এই। নিরামিষ তো। আচ্ছা ওরা দিদি, এরা কি মাসে? আমরা গেছিলাম হয়তো পুজোর পরই, পৌষ মাসে গেছিলাম। তোমরা ভালো সময় গেছো, এখন না ওখানে প্রচন্ড গরম। শীতের সময় খুব শীত, আর ইসের সময় গরম। না ওইখানে সবাই ওই শীতের সময় যায়, গরমের সময় কেউ যায় না। আর আর হোটেলে শীতের তো সময় সব ভালো। গিজার মিজার যাই থাকে, সময় যায়, গরম জলে যায়। স্নান করা রীতি সব পাওয়া যায়। লক্ষ্মী থেকে আমাদের বান্ধবী লক্ষ্মী না, এটাই কষ্ট। ওর বেয়াই দেন, ওই বেয়াইটা না জামাই হুম। পুতির বউ, এরা জামাইতো না ছেলে পুতির বউ আর বেয়াই, এরা কাল পরশু বোধহয় যাবা নেই। কোথায় কোথায় যাবে, মায়াপুরি গেছে, এখান থেকে যাবে। কোথায়? বৃন্দাবন যাবে এটা, বৃন্দাবন। ও কৌশিক আসবে? কৌশিক না, আমি কইছি কি আমার যে বান্ধবী লক্ষ্মী মনে আছে তোমার নিলাম হ্যাঁ 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 মায়াপুরে, হ্যাঁ। ওর ছেলে পুতির বউ আর বেয়ান, ও এরা যাবে এসে বৃন্দাবনে, ও দুই দিনে যাবা নেই। তাহলে এখন মায়াপুরি আছে, এখান থেকে যাবে তারা। ও তা আচ্ছা ঠিক আছে, এখন রাখো, ভালো আচ্ছা থাকো। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। হ্যাঁ আমি জলের কাছে নিয়ে যাই, ও কাটে হরে দিই। কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ রাধে রাধে। রাধে রাধে। আর সব খালি রাধে রাধেই বলে, ওই বৃন্দাবন থেকে আসার পরে খুব ঠাকুর ভক্ত সবাই। ও জল কেটে দে। পিসিমা তাহলে ভালো থাকেন, আবার কথা হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা মাঝে মধ্যে ফোন দিস। আচ্ছা। হ্যাঁ রেকর্ড হয়েছে। গ্যালারিতে দেখা আছে।